আইপিএল 2026-এর পয়েন্ট টেবিল এখন এক আগ্নেয়গিরি। 9টি করে ম্যাচ শেষে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস উভয় দলই দাঁড়িয়ে আছে ঠিক একই বিন্দুতে। কারো পয়েন্ট কম নয়, কারো বেশি নয়। টেবিলের ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকা এই দুই জায়ান্টের জন্য আজকের লড়াইটি কোনো সাধারণ ম্যাচ নয়, এটি হলো নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের ঐতিহাসিক সুযোগ। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যারা জিতবে তারাই প্লে অফের দৌড়ে এক ধাপ এগিয়ে যাবে। আপনি কি জানেন এই দুই দলের শেষ লড়াইয়ে জয়ের ব্যবধান কতটা সামান্য ছিল? আজকের ম্যাচেও কি তেমন কিছু ঘটতে চলেছে? দিল্লির পিচে কি আজ রানের পাহাড় দেখা যাবে, নাকি মিচেল স্টার্কের সুইংয়ের সামনে কুপোকাত হবে চেন্নাইয়ের টপ অর্ডার? আর মহেন্দ্র সিং ধোনির সেই অবিশ্বাস্য রেকর্ড কি আজও অক্ষুণ্ণ থাকবে? সব কিছুর গাণিতিক সমীকরণ নিয়ে আসছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক পিচ এবং কন্ডিশন দিয়ে। দিল্লির এই মাঠে এই মরশুমে হওয়া 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচেই জয় এসেছে রান তাড়া করে, অর্থাৎ টস জয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন। এবার নজর দেওয়া যাক প্লেয়ার ব্যাটলের দিকে। 1. সঞ্জু স্যামসন বনাম মিচেল স্টার্ক। চেন্নাইয়ের সেরা ব্যাটার সঞ্জু স্যামসন এই মরশুমে ইতিমধ্যে 2টি সেঞ্চুরি করেছেন, কিন্তু তার সামনে আজ বড় চ্যালেঞ্জ মিচেল স্টার্ক। অতীতে আইপিএলে স্টার্কের 7টি বল খেলে সঞ্জু মাত্র 3 রান করতে পেরেছেন। এই দ্বৈরথ্যই ঠিক করে দেবে চেন্নাই কত বড় স্কোর করতে পারবে। 2. ট্রিস্টান স্টাবস বনাম আংশুল কাম্বোজ। দিল্লির ফিনিশার স্টাবসকে আটকানোর দায়িত্ব থাকবে টুর্নামেন্টের অন্যতম সফল বোলার আংশুল কাম্বোজের ওপর। কাম্বোজ এই মরশুমের শেষ 10 ওভারে 11টি উইকেট নিয়ে বিপক্ষকে চাপে রেখেছেন। 3. রেকর্ড বুক। দিল্লির হয়ে পৃথ্বী শ চেন্নাইয়ের বিরুদ্ধে 12 ইনিংসে 321 রান করেছেন। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে মহেন্দ্র সিং ধোনি দিল্লির বিরুদ্ধে 29 ইনিংসে 699 রান করার এক অনন্য রেকর্ড ধরে রেখেছেন। ম্যাচের গাণিতিক প্রেডিকশন বলছে আজ রানের উৎসব হবে। প্রথম ইনিংসে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 65 রান ওঠার সম্ভাবনা রয়েছে এবং নির্ধারিত 20 ওভার শেষে স্কোর দাঁড়াতে পারে 5 উইকেটে 211 রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা আরও সহজ হতে পারে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে 73 রান এবং শেষ পর্যন্ত 3 উইকেট হারিয়ে 214 রান তুলে নিতে পারে রান তাড়া করা দলটি। শিশির বা ডিউ ফ্যাক্টর আজ দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য একটি বড় চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করতে পারে। সব দিক বিবেচনা করলে নিজেদের ঘরের মাঠে খেলার সুবিধা এবং চেন্নাই শিবিরে ইনজুরি সমস্যার কারণে আজ দিল্লি ক্যাপিটালস কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে চেন্নাইয়ের অভিজ্ঞতাই হতে পারে তাদের জয়ের প্রধান অস্ত্র। আপনার কি মনে হয়, আজ কি সঞ্জু স্যামসন তার 3য় সেঞ্চুরি পাবেন, নাকি কেএল রাহুলের ব্যাট থেকে আসবে ম্যাচ জেতানো ইনিংস? কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং ক্রিকেটের এমন নিখুঁত বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।